অনেক ভালো আর অনেকই এতে গরিব মানুষের জন্য সব জন্যই ব্যাচেলারের জন্য সবার জন্যই ভালো, কারণ রান্না করা লাগতেছে না বাসায়। এই জন্য আমরা তো বাসায় সবসময় খাই, এত শখে আবার আইসি দেখছি শখে খাচ্ছে, বাসায় তো বসে রান্না করছি খাই না। কেমন লাগে তোমার খাবার? তুমি বাসায় না খেয়ে এখানে কেন খেতে আসলা? এখানে খেতে ভালো লাগে, এমনি ঘুরতে আসে এখানে সপ্তাহে খাবারের সপ্তাহে স্বাদ আসে। কেমন? অনেক মজা। কাকে কাকে নিয়ে আসছো? আম্মু আব্বুকে নিয়ে আসছো। আম্মু খাবে না? এইটুকু লাঞ্চের টাইম না, বাসায় রান্না করছি, খাওয়া দাওয়া করে আইছি। শুক্রবার না ছুটির দিন, শুধু মেয়ের আমরা জন্য সপ্তাহে সপ্তাহে আসি, এই যে এখানে ঘুরতে আসি। এখানে শুধু আসা মেয়ের জন্য? হ্যাঁ হ্যাঁ, আর এই যে আর হোটেলের ভিতরে যাই, প্রতি সপ্তাহে আসি। আর ভাত তো অনেক কাঁচাইল তো, তারপরে গরিবের জন্য ভালো। গরিবের জন্য ভালো। এখানে এখানে আমরা দেখলাম যে মানে রিক্সা চালক হোক বা এইটার জন্যই ভালো, চালক, তাদের জন্য আমরা তো শখ করে খাচ্ছি, গরিবের জন্যই তো ভালো। রিক্সা চালক, ব্যাচেলার এইগুলোর জন্যই ভালো, কারণ তারা তো বাসায় রান্না করতে পারছে এই জন্য। তো এই যে এখন তো এই বাইরে হওয়ার পর আমরা দেখি যে অনেক মানুষ এখানে খেতে আসে দূর দূরান্ত থেকে। অনেক প্রশংসা শুনেই তো আইছি ভাই আমরা, অনেক মজা এই জন্য বাসায় এই জন্য তো আইছি। আর না এটা আনন্দ দেখে। হ্যাঁ, এখানে সবাই গরিবের খাবার, আমার মেয়ে হলো কি খাইতে আইছে, আপনি গরিবের খাবার খাইয়েছি। মানে আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে কয়েছে আমি গরিবের খাবার খাইবো, তা আমি আজকে ওকে নিয়ে আইছি যে কেমন ওখানে জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক পরিবেশ ভালো, খাবারও ভালো। হ্যাঁ, মেয়ে খাইতে তো শুধু মেয়েকে খাওয়ালেন না আপনিও খাইয়েছেন? না, আমার মেয়েকে খাওয়াইছে। খাই আইছি, মন থেকে নিয়ে আইছি না, আমাদের 5 মিনিট লাগে। এই ইচ্ছাটা পূরণ করছে যে না গরিবের খাবার খাবো। শুধু মেয়ের ইচ্ছা পূরণ করলো, বাবার ইচ্ছা পূরণ করতে হবে না? হ্যাঁ, আমরা সবাই খেয়ে আইছি, কিন্তু ওরা পরে এক সময় দেখবো। ভাই তো বলে যে শুধু বাবে মেয়ের ইচ্ছা পূরণ করছে, বাবির না ইচ্ছা না, আমার পূরণ করবে বলিস আমি ভাই এই মাত্র খাওয়া দাওয়া করেছি, মোটরসাইকেল নিয়ে আইছি তো 5 মিনিট লাগে না, বাসাতে অনেক কাছে তো। 100 টাকা কি হয়? কিছু হয় না। 1 কেজি সবজি কিনতে গেলে 100-150 টাকা এখন বর্তমান। এত মানুষ বা এত মানে এই যে মিজান ভাই এখন একবার সেলিব্রিটির চেয়েও বড় হয়ে গেছে, এই বিষয়ে মনে হয় অনেক। একসময় অনেক একটা অসহায় মানুষ ছিল। যাদের বাড়ি গাড়ি আছে তাদেরও এইসব মন নাই, এর অনেক মন আছে, অনেক মন, ওই জন্যই তো আসলাম। খাইনি, খাবো মিষ্টি পান। আপু দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নড়াইল। এখানে থাকি আমি এখানে 16 বছর, চাকরি করে, ব্যবসা করে, মিরপুর 11 থাকে। দেখ মোটামুটি এক কথায় যে মিজান ভাই হোটেলে এসে খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে, আমরা আইসি এইখানেও, আবার এইটা দেখলাম একটু, মানে খাবারটা দেখলাম কেমন। হ্যাঁ, মানে বাসায় প্রশংসায় মানে একদম মুগ্ধ, সবাই আসতেছে খালি শুধু যে এত ভালো বলতেছে তার জন্য, বুঝছেন? তা সবার জন্যই ভালো, যতই কিছু হোক না কেন, কারণ রিক্সাওয়ালা মেন গরিবের জন্য ভালো। ব্যাচেলার তারা রান্না করতে পারে না তো ভাই, বাসায় চাকরি করবে, রান্না করা আগুনের দ্বারে যা অনেক কষ্ট থাকে যে কাছে। আর অনেকে তো গরিব খেতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আছে না, তাই তো গরিবরা তো পারেই না এমন মনে করেন যে 800 টাকা 1000 টাকা কেজি তো কিনে খেতে হবে না। আমরা তো মনে করেন বাসায় প্রতিদিনই রান্না করি, 2 দিন 3 দিন পর পর। এই যে বাসায় রান্না করছি, তারপর ওই যে শখে মায়ের লেগে। চক্র ঠিক আছে আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ভাই, আপনাদের